আসসালামু আলাইকুম দর্শক। পথ এগ্রো কৃষি টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ ও প্রবাসে যারাই আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা চলে এসেছি মুন্সিগঞ্জের বালাসুরে। আপনারা জানেন যে দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষ হাঁস মুরগির খামার করে স্বাবলম্বিতা অর্জন করছেন। তো এই উদ্যোগেই অনেকেই দেশের বিভিন্ন আনাচে কানাচে খামার গড়ে তুলছেন। ২০০, ৩০০, ৫০০ বিভিন্ন প্রজাতির মুরগি তুলছেন। বর্তমানে টাইগার মুরগি অত্যন্ত জনপ্রিয় এবং আলোচিত একটি জাত, যা অল্প খাবারে খুব দ্রুত বড় হয়ে থাকে। তো আমরা এই বাচ্চাটি বাংলাদেশে সর্বপ্রথম মার্কেটিং শুরু করি এবং দেশের বিভিন্ন অঞ্চলে প্রয়োজন মাফিক আমরা বিভিন্ন খামারিদের এই বাচ্চাগুলো সরবরাহ করছি। তো সেই উদ্দেশ্যেই আমরা এখানে চলে এসেছি। এখানে আমরা কিছু বাচ্চা সরবরাহ করেছি এক খামারি ভাইকে। উনি পাইলট প্রজেক্ট হিসাবে উনি ৩০০ বাচ্চা করেছেন। এর আগে উনি বাচ্চা নিয়েছেন। আমাদের উদ্দেশ্য থাকে খামারে যাওয়া এবং তাদের সাথে আলাপ আলোচনা করা, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা দেখা, তাদের আয় ব্যয় কেমন হচ্ছে সেই রিপোর্ট করা। এবং আমাদের অনেকেই প্রশ্ন করেন যে টাইগার মুরগি লাভজনক না কি, এবং আপনারা যে বাচ্চা দেন বাচ্চা আসলে কেমন, সেই আপনাদের দেখানোর জন্য আমরা এই খামারে চলে এসেছি। তো চলুন আমরা খামারি ভাইটির সাথে কথা বলি। আপনারা নিশ্চোখে সশরীরে আপনারা এই বাচ্চাগুলো দেখুন কেমন হচ্ছে আমাদের এই বাচ্চার প্রোডাকশন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা এবং আপনার লোকেশনটা আমাদের দর্শকদের বলেন। আমার নামটা হচ্ছে মোহাম্মদ আবুল কালাম আজাদ। আ আপনার লোকেশন? লোকেশন হচ্ছে আপনার শ্রীনগর, মুন্সিগঞ্জ, কামারগাঁও। আচ্ছা, আপনি পেশায় কি করেন? পেশায় আমি কৃষিকাজ, কৃষিকাজের সাথে জড়িত আরকি। ফার্মিং করছেন? জি, মুরগির ফার্ম করতেছি। আচ্ছা, আচ্ছা। আপনি কি মুরগির বাচ্চা অর্ডার করছেন বা কি মুরগির বাচ্চা সংগ্রহ করছেন? টাইগার মুরগির বাচ্চা অর্ডার করছিলাম এবং সঠিকভাবে আমি বাচ্চা পাইছি। আচ্ছা, কোন কোম্পানিতে আপনি অর্ডার করছেন? পথ এগ্রো লিমিটেড। আচ্ছা, পথ এগ্রোর সন্ধান আপনি কোথায় পেয়েছিলেন? অ্যাকচুয়ালি আমি ইউটিউব থেকে আরকি পেয়েছি আরকি। আচ্ছা, আচ্ছা। তো আপনি এই টাইগার মুরগির বেস এই নিয়ে কয়টি বেস সম্পূর্ণ করলেন? এই নিয়ে ২য় ব্যাচ চলতেছে টাইগার মুরগি। আচ্ছা, এই অন্যান্য মুরগিও তো আছে বাজারে, সোনালী, ব্রয়লার বা হাইব্রিড প্রজাতির মুরগি আছে। তো আপনি টাইগার মুরগি নিয়েই কেন কাজ শুরু করলেন বা এর সুযোগ সুবিধা কেমন? টাইগারের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনার এটা মর্টালিটি 0% বলা চলে। ৩০০ বাচ্চা উঠাইছি, মাত্র ২টি বাচ্চা মারা গেছে। কিন্তু ব্রয়লারে এই সুবিধাটা নাই। ব্রয়লারে দেখা গেছে ৫০০ বাচ্চায় প্রায় ২৫ থেকে ৩০ টা বাচ্চা মারা যায়। ইউজুয়ালি এগুলা সবসময় মারা যায়। আমিও পূর্ব ফার্ম করছি, সেটা পূর্বের অভিজ্ঞতা থেকে আরকি দেখতেছি টাইগারে এই মর্টালিটি হার কম এবং দামও তো মোটামুটি ভালো দাম। তারপরে খাবার, খাবার, খাবার যতটুকু খায় সে অনুযায়ী ওজনটাও ভালো হচ্ছে আরকি। যার জন্য আমি টাইগারটাকে আরকি প্রেফার করলাম। আচ্ছা, টাইগার মুরগি তাহলে আপনি এখানে মোটামুটি টাইগার মুরগি পালন করে স্যাটিসফাইড এবং আমাদের কোম্পানি থেকে বাচ্চা সংগ্রহ করে স্যাটিসফাইড বলা চলে। জি হ্যাঁ, আমি স্যাটিসফাইড এবং আশা করি ইনশাআল্লাহ এরকম বাচ্চা যদি পথ এগ্রো ফার্মস থেকে আমি পাই, সবসময় আমি অর্ডার করব আরকি। যদিও আমার ছোট ফার্ম, হুম, হুম। সে অনুযায়ী আরকি বাচ্চাগুলা ভালো আছে। তো আশা করি সবসময় আমি আরকি পথ এগ্রো ফার্মসে বাচ্চা অর্ডার দেব। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এ বাচ্চার মান খুবই ভালো। আপনি সার্বিকভাবে টাইগার মুরগির খামার পালন করে খুবই সন্তুষ্ট। জি, আমি সন্তুষ্ট। আচ্ছা, দর্শক আমরা এখন জানবো যে উনি কতদিন ব্রুডিং করেছেন এবং কি আয় ব্যয় হচ্ছে সেই বিষয়ে আমরা এখন জানার চেষ্টা করব। আচ্ছা, বাচ্চা সংগ্রহ করার পরে এই টাইগার মুরগিটা কতদিন ব্রুডিং করতে হয়? আম আ সচরাচর আমি আরকি ১ সপ্তাহ ভালোভাবে তাপ দেই। তারপরে মোটামুটি আরকি এই অ ১ সপ্তাহ যতটুকু তাপ দেওয়া লাগে তারপরে অতটা তাপ দেওয়া দরকার হয় না। আচ্ছা, আচ্ছা। তারপরে বাচ্চাগুলো আমি ছেড়ে দেই। ছেড়ে দেই বলতে আরকি যতটুকু জায়গা প্রয়োজন। হুম, হুম। হয়তো একটা পূর্ব এক্সপেরিয়েন্স থেকে এবং সে অনুযায়ী এবং আমি অনেক YouTube বা যেকোনো আমি যুব উন্নয়ন থেকে ট্রেনিংও করছি। আচ্ছা। তো এই ওইসব অভিজ্ঞতা থেকে আরকি যতটুকু জায়গা প্রয়োজন হয় ওইভাবে আমি আস্তে, আস্তে জায়গা বাড়ায় দেই তাপ দেওয়ার পরে। আচ্ছা, জায়গা বাড়িয়ে দেন। আচ্ছা, এইটার ভ্যাকসিন শিডিউলটা কিরকম আমাদের যদি একটু বলতেন? ভ্যাকসিন আমি যেমন ১ম সপ্তাহে BCRDB দিয়েছি, রানীক্ষেত ভ্যাকসিন। আচ্ছা। তারপরে ১০, ১১, ১২ দিনের মাথায় গাম্বুরা ভ্যাকসিন দিয়েছি। আবার ১৮ দিনের মাথায় গাম্বুরা ভ্যাকসিন দিয়েছি এবং লাস্টলি আমি ২১ দিনে রানীক্ষেত ভ্যাকসিন দিয়েছি আরকি। ৪ টা ভ্যাকসিন দিয়েছি।
এই ৪টা ভ্যাকসিন দিলেই তো যথেষ্ট। আর কোনো ভ্যাকসিন কি লাগে মাংসের জন্য করলে? না, না আর কোনো ভ্যাকসিন লাগে না। মাংসের জন্য ৪০ দিনের মধ্যে ১ কেজি হয়ে যায় ইনশাআল্লাহ। তো এই ৪ টা ভ্যাকসিনেই এনাফ। তো আমাদের বাচ্চা আপনি যদি ১ কেজিতে হারভেস্ট করতে চান তাহলে এইটা কি ৪০ দিনেই হয়ে যায়? এটা কি সম্ভব? জি, ৪০ দিনে হয়ে যাবে এটা। আচ্ছা কতটুকু খাবার লাগে ৪০ দিনে ১ কেজি ওজন আনতে? ১ কেজি ৮০০ থেকে ৮৫০ বা সর্বোচ্চ ৯০০ খেয়ে ১ কেজি হয়ে যাবে। আচ্ছা তাহলে পার কেজি মিট প্রোডাকশন করতে আপনার কত টাকা খরচ হয়? এই যে ভ্যাকসিন, খাবার, হ্যাঁ? তারপরে কারেন্ট বিল সবকিছু মিলে মোটামুটি ১ কেজি হারভেস্ট করতে আপনার ১ কত কেজি টাকা খরচ হয়েছে এইবার? আগের বারের কথা বাদ দিলাম। কারণ বাচ্চার এইবারে দাম আপ ডাউন করে। জি, হ্যাঁ? এবারে আমার খরচ হয়েছে পার পিছে এভারেজে খরচ হয়েছে ১৬০ টাকা খরচ হয়েছে। যেহেতু এবার বাচ্চার দাম কিছু বেশি ছিল, জি। হ্যাঁ? এবং মাংসের দামও বেশি। আচ্ছা আমি তো আপনি আমাকে ফোনে জানিয়েছিলেন যে আপনি অলরেডি বায়না নিয়ে নিছেন মিট প্রোডাকশন যেখানে যারা নিবে ডিলারদের সাথে কথা বলে আসছেন। কত টাকা অফার পেয়েছেন এবং কত টাকায় আপনি এই বায়না নিয়েছেন? উনি বলছে আমাকে ৳২৮০ করে দেবে। এখন যদি উনি নিয়ে নেয় আরকি তাহলে আমি ৳২৮০ পাবো আশা করি আরকি। আচ্ছা ৳২৮০ যদি আপনি পান তাহলে তো আপনার দেখা গেল যে পার কেজিতে ৳১২০ করে টিকতেছে। তো আপনার ৩০০ মুরগিতে এইবার কত থাকবে? ৩০০ মুরগিতে তো সেই হিসাবে ৩০,০০০ প্রায় ৳৩৫,০০০ থাকে আরকি। ৩০০ মুরগিতে দর্শক ৩০০ মুরগিতে যদি ৪০ দিনে ৩০ থেকে ৳৩৫,০০০ আয় করা যায়, তাহলে বর্তমানে আপনারা জানেন যে অনেক বেকার দেশে বসে আছে। তো উনারা যদি এই পথ এগুলোর দিক নির্দেশনা মোতাবেক এবং ভালো মানের বাচ্চা সংগ্রহ করে, অনেক জায়গায় অনেক রকম বাচ্চা দেয়। যদি ভালো মানের বাচ্চা সংগ্রহ করে ২-৩০০ মুরগিতে যদি ৳২০,০০০ যদি ৪০ দিনে ৩০ দিনে আয় করা যায়, তাহলে তো এটা খুবই ভালো এবং দেশের বেকারদের জন্য খুবই ভালো একটি উদ্যোগ। ওনারা আসলে এটা চিন্তা ভাবনা করে দেখতে পারে। আচ্ছা, অনেক জায়গায় তো অনেক রকম বাচ্চা হয়, হ্যাঁ? পথ এগুলোরও বাচ্চা আপনি দেখলেন। এর আগে অন্য জায়গা থেকেও বাচ্চা নিয়েছেন। মানে কেমন আরকি? অন্য জায়গায় তুলনা করলে পথ এগুলোর বাচ্চা কেমন? অন্য জায়গার বাচ্চা কেমন হয়? আসলে যা দেখতে পারতেছি পথ এগুলোর বাচ্চাগুলা খুবই চঞ্চল। অন্য এগুলোর বাচ্চা উঠাইছিলাম তো ওগুলার চেয়ে এগুলা খুবই চঞ্চল এবং মোটামুটি ওজনও ভালো আসতেছে দেখতে পাচ্ছি আমি। আচ্ছা। তো কালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রাহকদের এবং দর্শকদের জানানোর জন্য এবং দেশের জনসাধারণের প্রতি যদি আপনার কিছু বলার থাকে যে তারা কিভাবে কি করতে পারে, এই বিষয়ে যদি কোনো দিক নির্দেশনা থাকে, কিছু বলতে যদি চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন। আ আমার সারা বাংলাদেশ ব্যাপী যত বেকার যুবক ভাই আছে যারা আছে, তাদের উদ্দেশ্যে একটাই বলার যে যদি কেউ ফার্ম করতে চায় তাহলে এবং করতে পারে এবং অ্যা মুরগির জাতটা যদি ইয়ে করে আরকি, অল্প দিনে টাইগারটাই আমি বলব যে পালা উচিত। ৪০ দিনে ১ কেজি হয়ে গেলে ব্রয়লার ৩০ দিনে ৩৫ দিনে যদিও সেল করা হয়, ওজন যদিও বেশি আসে তারপরও ব্রয়লারের চেয়ে টাইগারটা ভালো আমি এজন্য বলবো যে 0% মৃত্যু হার। সেক্ষেত্রে বাচ্চার মান সেক্ষেত্রে ভালো থাকতে হবে। কারণ বগুড়ার থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম বাচ্চা আসে। বর্তমানে আমরা শুনতে পাই যে বাচ্চা মিক্সও করা হয়। এরকম কি আপনি কোথাও শুনেছেন বা পেয়েছেন? না আমি পথ এগ্রো থেকে যে বাচ্চা আনছি এরকমটা পাই নাই। ইনশাআল্লাহ ভালোই বাচ্চা আসছে। তো মোরগের হাটটা মোরগ বাচ্চার হাটটা আরেকটু বেশি হলে আরকি ভালো হয়। আচ্ছা এইটা সব কাস্টমারদের ডিমান্ড থাকে কারণ মোরগ বাচ্চা বেশি খেয়ে অল্প খেয়ে বেশি ওজন আসে। মুরগি সমান, সমান খাবার খায় কিন্তু মুরগি বাচ্চার ওজনটা একটু কম আসে। তো আমরা চেষ্টা করি যে 50 থেকে 60% মোরগ বাচ্চা দেওয়ার জন্য। আমরা এই বিষয়টা উনার কাছ থেকে জেনে নিলাম। আমরা কোম্পানিতে অবশ্যই রিপোর্ট করব যে ছোট, ছোট খামারিদের 60 থেকে 70% মোরগ যাতে কোম্পানি সরবরাহ করে সেজন্য আমরা একটা আবেদন করব। তো কালাম ভাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনি আশা করি আমাদের সাথে ভবিষ্যতে আরো লেনদেন করবেন। আপনি কি বলেন এই বিষয়ে? জি, জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই আমি লেনদেন করব। তবে যেহেতু আপনারা কোম্পানির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তো আপনারা যেটা বললাম যে মোরগ বাচ্চার হারটা যদি 60% হয় ভালো হয় তাহলে এটা আরকি আপনারা একটু আমাদের ছোট খামারি যারা আছি এই জিনিসটা যদি আপনারা কোম্পানির কাছে ইয়ে করেন তাহলে আমাদের জন্য ভালো হবে আরকি আশা করি।
আচ্ছা, কালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। আমরা নিয়মিত আপনার সাথে যোগাযোগ রাখবো। যেকোনো পরামর্শের জন্য আমাদের ফোন করবেন। আমাদের ফোন করলে আপনি পান তো? যখনই জি, প্রয়োজন হয় যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করেন? জি, জি। এদিক দিয়ে আবার সুবিধা আছে যে আপনাদেরকে ফোন দিলে বিশেষ করে আপনাকেই পাওয়া যায় সবসময়। এজন্য আমি খুবই স্যাটিসফাইড। যেকোনো ছোটখাটো যেকোনো প্রয়োজনে ফোন দিলে আমাদের কাছে সাহায্য সহায়তা পেয়েছেন? জি, অবশ্যই পাই। কারণ জানার শেষ নাই। আমি যতই জানি, তারপরও ভাইয়ের কাছ থেকে যতটুকু শিখেছি ভালোই হয়েছে। সব মিলায়া আরকি আমার মুরগি পালনটা আরো সহজ হয়ে গেছে। আপনাদেরকে ফোন দিয়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিয়েছি আমি। অনেকটা উপকৃত হইছি আমি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা আর কথা বাড়াচ্ছি না। আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে। তো দর্শক, যেকোনো পরিমাণ উন্নত মানের সোনালী টাইগার, দেশি ব্রয়লার, লেয়ার হাঁসের বাচ্চার জন্য আমাদের কোম্পানির দেওয়া মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন এবং আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।